সাহাবারা রে, মান মিনকুমুল ইয়াউমা আসবাহা সাইমা, তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে রোজা রেখেছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আবু বকর আজকে রোজা রেখেছি। সুবহানাল্লাহ। তারপরে পয়গম্বর বলে, মান মিনকুম তাসাদ্দাকা আলা মিসকিন, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি আজকে মিসকিনকে সদকা করেছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি মিসকিনকে সদকা করেছি। সুবহানাল্লাহ। তারপরে পয়গম্বর বলে, মান মিনকুমুল ইয়াউমা আদামানিদা, ও সাহাবারা তোমাদের মধ্যে এমন কেউ আসোনি আজকে মিসকিনকে বলে অসুস্থকে দেখতে গিয়েছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু কইরা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। সুবহানাল্লাহ। খেয়াল কইরেন আবু বকরের মিকদারটাকে। তারপরে পয়গম্বর বলে, মান মিনকুমুল ইয়াউমা মুত্তাবিআ জানাজা, সাহাবারা রে আজকে তোমাদের মধ্যে এমন কেউ আসুনি যে আজকে জানাজা পড়েছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু কইরা বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমি জানাজার নামাজ পড়েছি। এবার পয়গম্বর আশ্চর্য হয়ে সে প্রশ্ন করেছে, মান মিনকুমুল ইয়াউমা আসলাহা বাইনা ইসনাইন, সাহাবীরা রে আজকে তোমরা কেউ আসোনি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, মীমাংসা করে দিয়েছো? সবার আগে আবু বকর হাতটা উঁচু কইরা বলে, পয়গম্বর আমি আবু বকর আজকে দুইজনের ঝগড়াও মীমাংসা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোন দিকের আমল বাকি নাই। সে আবু বকরের মধ্যে আল্লাহর ভয়টা কি আছে বুঝেন? আমাদের মধ্যে তো আছে খালি একজন আরেকজনের সাথে লাগিয়ে দেওয়ার তালে, ঠিক না? একজন আরেকজনের সাথে কিভাবে লাগিয়ে দেওয়া যায় ওই ধান্দায় ঘুরি, ছুটে দেওয়ার ধান্দা তো আমাদের মধ্যে নাই। এখন হাদিসের মধ্যে আসছে, কেউ যদি দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কেউ যদি মধ্যস্থ হয়ে দুজনে মীমাংসা করে দেয়, তাহলে পৃথিবীতে যত নফল নামাজ, নফল রোজা, নফল যাকাত, দান সদকা, নফল বলে ইবাদত বন্দেগী যা আছে, সকল ইবাদত নফল ইবাদত বন্দেগীর চেয়ে দুইজনের মধ্যে মীমাংসা করে দেওয়ার সব বেশি। যখন আবু বকর এই কথাগুলো বলছে, তো নবীজি বলে, সাহাবারা রে আমার মুমিনদের মধ্যে এই আবু বকরের যে কয়টা আমি গুণের কথা বললাম, আর আবু বকর বলে আমি করছি, আমার মুমিনদের মধ্যে এই প্রত্যেকটা গুণের একটা গুণ যদি কারোর মধ্যে থাকে, তো ময়দানে মাশরে মালিকের জান্নাতের দরজা দিয়ে তাকে ডাকবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মালিকের দরজা দিয়া ডাকবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ এই সব গুণ যদি কারোর মধ্যে একাই থাকে? সুবহানাল্লাহ বলেন। একাই থাকে? তো নবী বলে এই সব গুণ যদি কারোর মধ্যে একাই পাওয়া যায়, দৈনিক রোজা রাখে, দৈনিক সাদাকা করে, দৈনিক অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, জানাজার নামাজে শরীক হয়, দুইজনের মধ্যে মীমাংসা করে দেয়, এই গুণ যদি সবগুলা কারোর মধ্যে থাকে, নবী বলে তাকে ময়দানে মাশরে মালিকের 8 জান্নাতের দরজা দিয়ে একত্রে ডাকা হবে। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ এমন কেউ আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। এমন কেউ আছে? আল্লাহর নবী বলে, হ্যাঁ এমন তো আছে। বলে কে? নবী বলে, সে হলো তুমি আবু বকর। সে হলো তুমি কে? আবু বকর, যার ইবাদতের পুঁজি, ইবাদতের সিন্ধুক এত বড়, সে আবু বকরের মধ্যে আল্লাহর ভয়টা কেমন।